আজকে বানাবো আমি বেগুন বাহার। তো বেগুন বাহার করতে কি কি লাগবে দেখে নাও। বেসন, আর এটা হলো তোমার ভাজা গুঁড়ো মশলা, এটা হোমমেড। হ্যাঁ, আর এটা আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়ন, লবণ, পেঁয়াজ কুচি, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ঠিক আছে। আর এখানে মশলা আছে তোমার টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা। হ্যাঁ, আর আছে এখানে হিং। আর বেগুন তো অবশ্যই, বেগুনটা দেখো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে রাখলে তাহলে বেগুনটা ভালো ভিজবে। এটা লবণ জলে ভিজিয়ে রেখেছি। বেগুনটা প্রথমে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে কেটেছি। কাটাটা একটু দেখে নাও। কাটাটা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি দেখিয়ে দেবো। এই দেখো এইভাবে কেটেছি। এখন এটা কিভাবে রান্না করব দেখে নাও, তোমরা দেখে নাও। এই যে এর মধ্যে বেসনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেসনের একটা ব্যাটার বানাবো। ঠিক আছে, ব্যাটার বানাবো, তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এই দিয়ে ব্যাটারটা বানিয়ে আমি এটা ভাজবো। ভেজে তারপরে তোমাদের কাছে আসছি। কনসিস্টেন্সিটা ঠিক এইভাবে করে নিবা। আর বেগুনটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেন, ওপরে বাটি দিয়ে, এটা লবণ জল ছিল। লবণ জলে বেগুনটাকে পুরো ডুবিয়ে রেখেছি, কারণ বেগুনটা কালো হবে না, এই জন্য করে রেখেছি। এইভাবে পুরো ব্যাটারটা আমি মাখিয়ে নেব, ভেতর টেতর সবখানে ভালো করে মাখিয়ে নিয়ে আমি চাটুতে ভাজবো। চাটুতে আমি ভাজছি, দেখো কিভাবে দিতে হয় দেখে নাও। বেগুনটা কিভাবে দিতে হয় এইভাবে ভেজে উঠিয়ে তোমাদেরকে আমি আবার দেখাবো। ঠিক এইভাবে ভাজবা। কড়াইয়ে ভাজলে কিন্তু অসুবিধা হবে, বড় তো, এই জন্য চাটুতে ভাজছি। এরকম ছোট ছোট বেগুন হলে ওগুলো করলে আরো ভালো হয়। ঠিক আছে, ভেজে উঠতে কম আছে, গ্যাসটা সিম করে দেবা। সিম অবস্থায় এটাকে এরকম করে অল্প তেল দিয়ে ফ্রাই করবা। দেখো এটা এখানে ফ্রাই হচ্ছে। হ্যাঁ, এরকম আমি ফ্রাই করে নিচ্ছি। এরকম ফ্রাই হচ্ছে, এখানে ফ্রাই হতে থাকো। আর আমি এই যে এটা ধরে ধরে উল্টাবা। এবার এখানে আমি শুরু করে দিই মশলা গ্রেভিটা করা। এতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সম্পূর্ণটা আমি সর্ষের তেলেই রান্না করছি, ভাজিও কিন্তু সর্ষের তেলেই। ঠিক আছে, সর্ষের তেলে আমি সব ভাজছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে আর একটু তেল দিতে হবে, কারণ গ্রেভিটা হবে। তো আমি যতটা পারি অল্প তেল দেখাই, বুঝেছ? কারণ আমার মেয়ে তেল বেশি খায় না, সেই জন্য আমাকে মাথায় রাখতে হয় অল্প তেল করে করে। দেখো এখানে এটা ফ্রাই হচ্ছে, ফ্রাই হতে থাকো। আর অল্প অল্প করে আস্তে আস্তে নেড়ে দেবে। দেখো তেল গরম হয়ে গেছে অলরেডি। এই যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এই গেল কিন্তু ফোড়নে। আর এবার যাবে হিং সবসময় তোমাদেরকে আমি বলি অল্প দেবে, বেশি দেবে না। বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক আছে, ফোড়নটা যেই ভাজা ভাজা গন্ধ বেরোবে, তারপরে আমি দিয়ে দিব তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিও ফোড়নেই যাবে। ঠিক আছে, এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। দিয়ে তারপরে এগুলো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, হওয়ার পর এই মশলার মধ্যে এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। ঠিক আছে, এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্লাইট লবণ দিচ্ছি। কারণ কি ওখানে বেসনের ব্যাটারে লবণ ছিল, আর বেগুনটাও লবণ জলে ভিজানো ছিল, এই জন্য স্লাইট লবণ দিব। আর নামানোর আগে আমি গরম মশলা আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি, দেখো। এবার পুরো আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো। তারপরে যেই নামানোর সময় তোমাদেরকে দেখাবো, ফাইনাল লুক অবশ্যই দেখাবো। এখন মশলাটা আমি কষতে থাকবো। এই দেখো আমি গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি গ্রেভিতে। ঠিক আছে, দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। এই যে নেড়ে নিলাম।
নিয়ে এখন গ্যাসটাকে অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে গ্রেভিটা পুরো আমি এখানে নামিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও তোমরা। আমি কিন্তু এর মধ্যে বেগুনটা দিইনি, গ্রেভিটা নামিয়ে নিলাম। ঠিক আছে, নামিয়ে নিয়ে এবার যে করেছি দেখো, সম্পূর্ণ ফ্রাই করেছি। বেগুনটা পুরো নরম হয়ে গেছে, এই জন্যই খোসাটা ছাড়ানো আরও, আর দেখতেও সুন্দর লাগবে। সেই জন্য ঠিক এই গ্রেভিটার উপরে দিয়ে দিতে হবে, গ্রেভিটার উপরে দিয়ে দিতে হবে এইভাবে। এবার খাওয়ার সময় যে খাবে সে এরকম এরকম করবে, কিন্তু এখন আমি করব না, তাহলে এই ওপরটা দেখতে সুন্দর লাগবে। এটার নাম হলো বেগুন বাহার। খাওয়ার সময় এপিট ওপিট করে নিবে গ্রেভির মধ্যে, অথবা এভাবে খেলেও কোনো অসুবিধা নেই, কারণ ক্রাঞ্চি থাকবে ওপরটা আর এদিকে নিচে মশলা থাকবে। এটার নাম বেগুন বাহার।